হ্যালো মাই ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরও একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডটি হলো মোটিভেশনাল এপিসোড পার্ট 3 অথবা এপিসোড 3। তো আজকের এই এপিসোড 3তে আমি আপনাদের কাছে তুলে ধরব নতুন আরও একটি বিষয়। সেটা হলো আরিফা আর সাগরের মোটিভেশনাল লাইফ স্টোরি। তো ওরা ভালোই সংসার করতেছিল, করতে করতে হঠাৎ তারা আবার সামনে তাদের ভেতরে আরিফার একটা জন্মদিন চলে আসে। ওর মে মাসের 5 তারিখে জন্মদিন ছিল। তো সাগর অফিসে জব করে, জবের জন্য সেটা বলে নাই ওর জন্মদিনটা। তো সাগরের মনে ছিল। তো 5 মে যখন সাগর অফিস ছুটি হয় 11টা বাজে, 11:30টায় সাগর বাসায় আসার পরে আরিফাকে দেখে সাগর কেন জানি দেখলো যে সাগরের আরিফার মনটা খুবই খারাপ। আরিফার মনটা ভীষণ খারাপ, কারণ সাগর বাসায় আসছে খালি হাতে, কেক টেক নিয়ে আসে নাই। তো আরিফা ভাবছে ভুলে গেছে, কিন্তু সে বলে নাই। তো সাগর তার বোনকে ফোন দিয়ে বলল যে আপু, ওর তো আজকে জন্মদিন, ওর জন্য একটা কেক আনা দরকার বার্থডে সেলিব্রেশন করার জন্য। তুমি কোথায়? তুমি চলো আমরা ওর বার্থডে সেলিব্রেশন করি। তো সাগরের বোন ব্যস্ত ছিল, তাই সময় দিতে পারে নাই। সাগরকে বলে যে তুই কেক নিয়ে তোরা বার্থডে সেলিব্রেশন কর, আমার আসতে একটু লেট হবে। তো তারপরে সাগর যায় মার্কেটে, গিয়ে যে ভালো একটা কেক কিনে নিয়ে আসে। নিয়ে আসার পরে আরিফার জন্য একটা টি-শার্ট নিয়ে আসে গিফট হিসাবে, বার্থডে কেক। তো সাগর চাচ্ছিল যে ওর ওয়াইফের বার্থডেটা ওরা দুজনেই সেলিব্রেশন করবে, ঠিক আছে। তার জন্য সাগর নিয়ে আসার পরে বার্থডে সেলিব্রেশন করবে। তো আরিফা কেকটা দেখে অনেক খুশি। ও ভাবছে হয়তো ভুলে গেছে, কিন্তু আসলে ভুলে নাই। আসলে একটা বিষয় কি, এই যে কেক নিয়ে আসা, এটা করা সেটা করা, এগুলোই হলো ভালোবাসার একটা খুনসুটি, ঠিক আছে। এগুলো হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। এই ভালোবাসাগুলো অনেকে করে, অনেকে করে না, ঠিক আছে। যদিও আমরা মুসলিম কান্ট্রি হিসাবে বা মুসলিম হিসাবে কেক কাটা, বার্থডে সেলিব্রেশন করা, এগুলো না জায়েজ, এগুলো জায়েজ না। তবে এগুলো জায়েজ না, ঠিক আছে। তবে কারো ভালোর জন্য বা কারো ভালো রাখার জন্য, কারো একটু খুশি করার জন্য এরকম একটু নাজায়েজ কাজ আছে, ঠিক আছে, করা যায় না বা করা ভালো না। তবে ওরা করছে আর কি, যাই হোক। তো পরে বার্থডে কাটলো, কেক কাটার পরে বার্থডে কেক কাটার পরে আরিফা তো সেই খুশি। সাগর পরে কেক নিয়ে আরিফাকে খাইয়ে দিল। পরে আরিফা আবার সাগরকে খাইয়ে দিল। পরে ওরা দুষ্টামি ফাজলামের মাঝে সেদিনকার সেই বার্থডে সেলিব্রেশনটা করলো। তো সেদিন আরিফা আবার সাগরের কাছে একটা জিনিস চাইছে, সেটা হলো ডায়মন্ডের একটা নোজপিন অথবা ডায়মন্ডের একটা রিং, ঠিক আছে। তো সাগর বলল আচ্ছা ঠিক আছে, আমাদের ম্যারেজ ডেতে তোমাকে আমি ডায়মন্ডের একটা নোজপিন অথবা একটা রিং কিনে দেব, ঠিক আছে। তো আরিফা বলছে ওকে, ঠিক আছে। তো এভাবে তাদের সংসার খুব ভালোই চলতেছিল, তাদের হ্যাপি লাইফ ভালোভাবে চলতেছিল। তো হঠাৎ কোনো একটা কারণে, ঠিক আছে, আরিফা শ্বশুরবাড়ির লোকজনের সাথে কোনো একটা ঝামেলার কারণে আরিফা হুট করে কেন জানি চলে যায়। আরিফা কেন জানি বাসা থেকে সাগরকে কোনো কিছু না বলে চলে যায়। তো চলে যাওয়ার পরে সাগর অফিস থেকে বাসায় এসে দেখে ওর আরিফা বাসায় নেই, কোথায় যেন চলে গেছে। তো সাগর ওর ফ্যামিলিকে জিজ্ঞাসা করলো যে ও কোথায় গেছে। তো সাগরের ফ্যামিলি বলতেছে যে সন্ধ্যার আগে তো দেখলাম ছিল, কিন্তু সন্ধ্যার পরে দেখি রুম তালা মারা।
যাই হোক, পরে সাগর কন্ট্যাক্ট করার চেষ্টা করলো, ওর কাছে তো ফোন ছিল না আরিফার কাছে, তাই সাগর ওকে ফোন দিতে পারে নাই। তো সাগর আরিফার বোনের কাছে ফোন দিয়ে কথাবার্তা বললো যে অবস্থা, কেন গেছে। তো সাগর একটু রাগ ছিল সেদিনকার, কি ফোন দেয় না যেদিন চলে গেছিলো। 3-4 দিন পরে ফোন দিয়ে যোগাযোগ করছে, আর সাগর ভাবছে রাগ করে চলে গেছে, আবার হয়তো রাগ কমলে ফিরে চলে আসবে, কিন্তু রাগ করে যে এতদিন থাকবে সেটা সাগর বুঝতে পারে না। তো সাগর 1-2 সপ্তাহ 3 সপ্তাহ চলে যায়, আনেনি, ঠিক আছে, ওর ওয়াইফকে আরিফাকে। তো সাগরে আবার তখন এক্সাম ছিল, এক্সামের কারণে ও ব্যস্ততার কারণে যেতেও পারে নাই, ঠিক আছে। তো 1-1.5 মাস হয়ে যায়, পরে তাও আরিফা চলে আসে না। আসার কারণে হুট করে যোগাযোগ অফ করে দেয়, কন্ট্যাক্ট অফ করে দেয়। এরকম 1-2 মাস কন্ট্যাক্ট অফ থাকে। পরে 1.5-2 মাস পরে সাগরের সাথে আরিফা আবার যোগাযোগ করে। যোগাযোগ করার পরে সাগর একদিন ওরে খুঁজতে ওর বোনের বাসায় যায়। বোনের বাসায় যাওয়ার পরে ওর বোনের বাসায় ওরে পায় না। তো বোনের বাসায় ভাড়াটিয়ারা বলে যে আপনি আসার 10-15 মিনিট আগে মেয়েটা বাইরে গেছে, মানে আরিফার কথা বলছে। তো সাগর বলল আচ্ছা ঠিক আছে। তো পরে সাগর সেদিনকে ওর বোনের সাথে তর্ক বিতর্ক করে যে আমার ওয়াইফটাকে আপনি নষ্ট করছেন, ওকে কুপরামর্শ দিয়ে আপনি মাথায় তুলে রাখছেন, ঠিক আছে, এগুলো ঠিক না। আপনি আপনার লাইফটা যেভাবে হয়েছে ওর লাইফটা আপনি এরকম করতে যাচ্ছেন। তো এগুলো বলছে, বলার পরে তো সাগর তারপরে ওরা যে বাসায় থাকতো সে বাসায় বাড়িওয়ালার কাছে বলে, টোটাল বিষয়টা খুলে বলে। বাড়িওয়ালাকে পায় না, বাড়িওয়ালার ওয়াইফকে আন্টিকে বলে। তো বাড়িওয়ালি আন্টিকে সব বলার পরে সে বুঝতে পারে, সে বলে যে এখন আমি কী করবো, আমি তো কিছু করতে পারবো না, আমার হাজব্যান্ডকে তুমি বাবা এটা শেয়ার করো তাহলে ভালো হবে। তো এরকম কথা বলতে বলতে হঠাৎ বাড়িওয়ালা চলে আসে। চলে আসার পরে আরিফার বোন বাড়িওয়ালাকে উল্টাপাল্টা অনেক কথা বলে। বলার পরে আরিফার বোন বলার পরে তারপরে সাগরে বলে যে ওনার লাইফটা যেরকম হয়েছে ও নিয়ে সেভাবে ওর বোনের লাইফটাও নষ্ট করতে যাচ্ছে, ঠিক আছে। তো আরিফার বোন বলে সাগর আমার বোনকে বিয়ে করার আগে বলছে ওর এটা আছে সেটা আছে, বাড়ি আছে, ঘর আছে, অনেক কিছু আছে, এরকম নাকি বলছে, ঠিক আছে, কিন্তু আসলে এসব কিছুই বলে নাই। তো এরকম বাড়িওয়ালাকে বলতেছে। তো তখন আবার ওর কথাটা ধরে ফেলছে সাগর যে আপনি কি সয় সম্পত্তির কাছে আপনার বোনকে বিয়ে দিচ্ছেন, বা আপনার বোনকে এত কিছু দেখে বিয়ে করছে, যদি করে তাহলে তো আপনার বোন লোভী, আপনার বোন তো তাহলে, ঠিক আছে, এগুলো লোভে বিয়ে করছে সাগরকে। কিন্তু সাগর কিন্তু যদিও এগুলো বলে নাই। তো এরকম বলার পরে বাড়িওয়ালা বলছে তোমরা চুপ থাকো, তোমাদের তর্ক বিতর্কের দরকার নেই, ঠিক আছে, এটা সমাধান আমি করে দিতেছি। তো সাগরকে পরে বাড়িওয়ালা বলে যে তুমি তোমার ফ্যামিলি নিয়ে নেক্সট উইকে শুক্রবার দিন চলে আসো। তো সাগরের কথা হয়েছে যে আমি তো বিয়ে করছি, একা বিয়ে করছি, তো আমি আর একজনের কাছে কেন আমার ফ্যামিলিকে নিয়ে যাব, আর কেনই বা আর একজনের কাছে আমার ওয়াইফের সাথে লাইফ লিড করবো কিনা সেটা নিয়ে আমি তার কাছে কেন সালিশের জন্য যাব, বিচার সালিশের জন্য। তো সাগর আর সেদিন যায় না শুক্রবার। আর সাগর বলে যে আমার শুক্রবার অফিস আছে, আমি আসলে শুক্রবার আসতে পারবো না, আসলে সামনের সপ্তাহে আসবো, শুক্রবার ছাড়া অন্য কোনো দিন। তো পরে সাগর আর কি সেদিন আর যায় না। পরে শুক্রবার দিন কথা হতে হতে হঠাৎ করে, ঠিক আছে, হঠাৎ করে সাগরের ওয়াইফ আরিফা সাগরের হোয়াটসঅ্যাপে ডিভোর্স লেটার ছবি তুলে পাঠায়। তো ওইটা দেখে সাগরের মাথা নষ্ট হয়ে যায়। মাথা নষ্ট হয়ে যাওয়ার পরে সাগর মানে কি করবে বুঝতেছে না। সাগর পরে ওর ফ্যামিলির বাবা মাকে ফোন দেয়। সাগর আরিফার মাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে মা এটা কি করলো, আরিফা এটা কী করলো, আরিফা আমাকে ডিভোর্স কেন দিল, ওর সাথে তো আমার এরকম কোনো কথা ছিল না। তো এটা বলার পর তারপরে সাগর আর কান্না ধরে রাখতে পারে না, হাউমাউ করে কান্না করে, ঠিক আছে, হাউমাউ করে কান্না করে। তারপর ওকে বলে যে সাগর তার শাশুড়িকে বলে যে মা ওটা ডিভোর্স দিচ্ছে, ওটা কোনো সমস্যা নেই, ওটা ওরে তুলে ফেলতে বলেন।
ওটা তুলে ফেলতে বলেন, ওইটা 3 মাসের সময় আছে এরকম কিছু একটা বলে। তো বলার পরে সাগরের ও শাশুড়ি আবার বলে যে চিন্তা করো না, তোমার তো আমি বলছিলাম যে তুমি একটু ধৈর্য ধরো, সব কিছু ঠান্ডা হলে আমি এটা ম্যানেজ করব। তো ম্যানেজ করবে কি, তাদের মেয়েকে তারা সংসার করাবে না, তারা বিভিন্ন কুপরামর্শ দেয়, ঠিক আছে। আবার এদিকে বোঝায় যে বুঝাবে, আর সাগরকে বলে যে বুঝাবে, কিন্তু আসলে কিছুই না, ঠিক আছে। তো তারপরে সাগর তার শ্বশুরের সাথে বলে যে এটা কীভাবে সমাধান করা যায়, আপনি ঢাকা আসেন, ঢাকা এসে এটা সমাধানটা করেন। তো পরে করে না, ঠিক আছে। না করার কারণে ওই ডিভোর্স দেওয়ার পরে ওইভাবে থাকে। পরে আবার যোগাযোগ করে আরিফা, 2-3 সপ্তাহ পরে আবার যোগাযোগ করে, করার পরে তখন জানুয়ারি মাসের সাগরের পরীক্ষা ছিল, পরীক্ষার মাঝে আবার যোগাযোগ করার পরে আরিফাকে বলে যে 26 জানুয়ারি তুমি আমার সাথে এক্সাম দিতে যাবা আমাকে নিয়ে। তো সাগরের কথায় আরিফা বলে আচ্ছা ঠিক আছে। তো তখন আরিফা বাসা থেকে বেরোয় চলে আসে, পরে সাগরের সাথে যায় এক্সাম হলে। পরে সারাদিন ওদের ভালোই টাইম স্পেন্ড হয়, ঠিক আছে। তো এভাবে সেদিনকার সময়টা চলে যায়। পরে সন্ধ্যা হয়ে যায়। পরে আরিফা বলে যে আমি যদি তাড়াতাড়ি বাসায় না যাই আমার বোন আমাকে বকা দেবে, ও অনেক পাচ্ছি, ওনারা অনেক বকাঝকা করতে পারে আমাকে। এটা বলে পরে আরিফা বলে যে তাহলে চলো আমরা চলে যাই। পরে সন্ধ্যা হয়ে যায়। পরে ওরা বাসে ওঠে, পরে আরিফাকে আগায় দিয়ে আসতে যায় বাসে করে। ওর বাসার সামনে বলে যে না, তুমি বাস থেকে তুমি নেমে তোমাদের বাসায় চলে যাও, আমি একা যাইতে পারবো। তো এই আর কি হয়। তো আসলে এইসব কথাগুলো বলার কারণ একটাই, ঠিক আছে। এই গল্পটার মাঝে কিছু মোটিভ আছে অবশ্যই, ঠিক আছে। একটা মানুষকে ভালোবেসে বউয়ের সম্মান দিয়ে ঘরে আনছে সাগর, ঠিক আছে। আনার পরে আরিফা সহায়নায় করতেছে। একটা ছেলের লাইফ নষ্ট হয় না যদিও, কিন্তু এগুলো তো একটা মান সম্মানের ব্যাপার। একটা মানুষের সম্মান তো আর টাকা দিয়ে কেনা যায় না ভাই। একটা মানুষের সম্মানের অনেক মূল্য, যেটা সবচেয়ে মূল্যবান জিনিস, ঠিক আছে। একটা মানুষের সম্মান হারাইলে সে সম্মান আর পাওয়া যায় না, ঠিক আছে। তো আমি আর আজকের এপিসোডটা বাড়াতে যাচ্ছি না, বাকি গল্পটা আবার নেক্সট এপিসোড